নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তা দেখো, আজকে সকাল থেকে ঠাকুরের কাজেই ব্যস্ত আছি। কেন আজকে একাদশী, তার জন্য কোনো রকম মেয়েকে একটু রুটি আলু ভাজা করে দিয়েছি, ও খেয়ে নিয়ে চলে গেছে। এইবার আমি সেই থেকে শুরু করেছি ঠাকুর ঘরের কাজ। দেখো, ঠাকুরকে আমার মালা পরানো, সাজানো সব কিছুই হয়ে গেছে। এইবার আমি চলে যাব ফল কাটতে। ফল টল কেটে এসে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করব। কেননা আজকে তো ওর বাবাও করেছে, আমরা দুজনেই একাদশী করেছি। তা ও বললো তাহলে আমি ফল টলগুলো কেটে দিচ্ছি। আমি ঠিক আছে, কিছু বলছো? কেটে ওই থালাটাই তো দিলাম গামলার মতো। ওটা এখন বার করছো কেন? ওটা এখন সরিয়ে দাও, আমি এক এক করে বার করি। এই যে ফল কাটার তোড়জোড় চলছে এখন। একটা কী নিয়ে এসছে, ওটা কি ডাব্বার মধ্যে এরকম কৌটো খেজুর। হ্যাঁ, দেখো একাদশীর সব ফল এসে গেছে, সাবু এসে গেছে। এটা কি? আখের গুড়, চিনি নিয়ে এসছে, এদিকে আপেল, এদিকে সেই আবার বড় তরমুজ আর বড় পেঁপে। টাকার সমস্যা, কেটে দেবে। দেখো এরকম বাক্স তো দেখিনি আগে, তো প্যাকেটে প্যাকেটে আনতো। এটার মধ্যে রয়েছে খেজুর। তা এখন এই ফলগুলো কেটে নেওয়া হবে, কেটে নিয়ে তারপরে হবে ভোগ নিবেদন। দেখো আস্তে আস্তে কেটে যেন হাত মাত না হয়ে যায়, কেটে যায়। তো আপেলগুলো স্টিকার আলা, কালারটা একদম ডিপ। কাটো তাহলে ওই কোনটা আগে কাটবে? দেখো পেঁপেটা আমি বটি দিয়ে কাটতে পারবো, টুকরো করে দাও নাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইভাবে কাটে, লম্বাই মনে হয় মুখ করে। ঠিক আছে, পেঁপেটা কেটে দিচ্ছে। এত বড় পেঁপে আর এত বড় তরমুজ, বটি হয়ে গেছে ছোট, বটি দিয়ে তো কাটা যায় না। লাল আছে? এ বাবা, লাল নেই তো কেন? এর আগের বার নিয়ে আসলে একদম টকটকে লাল ছিল পেঁপেটা। আজকেরটা পুরোই সাদা, মনে হচ্ছে ভেপে সেদ্ধ হয়ে গেছে এমন ভাব। না, আজকের পেঁপে তো সুন্দর না, খেতে মিষ্টি হবে কিনা জানি না, কিন্তু পেঁপে সেই ফুটির কালারের পেঁপে হয়ে গেছে। কী আর হবে, কাটো। মানে লম্বায় একটা কেটে রেখে দাও, আমি তারপরে বটি দিয়ে কেটে নেব। হ্যাঁ, চার ফালি করে দাও, আরও একটা লম্বা টুকরো করে দাও। মুখের কাজটা আবার একটু লাল দেখো। হুম, একটা, হ্যাঁ একটা লম্বায় কেটে রাখো, আমি দিয়ে বটি দিয়ে কেটে নেব। তাহলে ফলগুলো সব এখন কেটে নিয়ে ভগবানকে ভোগ লাগাই, তারপর আবার তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আজ একাদশী বলেছিলাম, ফল কাটছিল, ওর বাবা ফল কেটে দিচ্ছিল, আমিও সঙ্গে সঙ্গে হাতাহাতি করে নিলাম। দুজনে একসাথে, দুজনেই একাদশী করেছি, তাই দুজনেই একসাথে হাতে হাতে ফল টলগুলো কেটে কুটে দিল। আমারও একটু সুবিধাই হলো। তা যাই হোক, আমার ফল টল কেটে দেখো ঠাকুর ঘরে এসে আমার পুজো করা হয়ে গেছে। পুজো টুজো করে নিয়ে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, রাধা মাধবকে দর্শন করিয়ে দিই, বিদেশনাকে দেখিয়ে দিই বলে আবার ঠাকুর ঘরে একটু চলে এলাম। এসে তোমাদেরকে একটু ভগবানের দর্শন করিয়ে দিলাম। তা একাদশী করেছি আমরা দুজন মিলেই। এবার দেখি একাদশীর প্রসাদ পাবো আমরা এখন। তা তোমরা সাথে থাকো, পাশে থাকো। এই প্রসাদ তো আমরা পেয়ে নিয়েছি, একাদশীর প্রসাদ। তা বললো যে সাবুটা এখন আবার ভিজিয়ে দিতে, এখানে সন্ধ্যাবেলায় আবার ভগবানকে ভোগ লাগাবো, ভোগ লাগিয়ে সেই প্রসাদ পাবো। তা দেখো এই যে সাবুর প্যাকেট এনেছে, বেশি করেই নিয়ে চলে এসছে একেবারে। তা সকালেরটা তো হয়েই গেল ভোগ দিয়ে প্রসাদ পাওয়া। এবার আবার আমি প্যাকেট কেটে নিয়েছি সাবু, এটাকে আমি আবার ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখলে কী হবে, ভালোভাবে রান্নাটা ভিজে যাবে। সকালে ভিজিয়েছিলাম, কিন্তু আরও একটু সময় রাখতে পারলে বেশি ভালো করে ভিজবে। তা টাইম নেই, অনেকটা বেলা হয়ে গেছে বলে, সেই জন্য আমি
করতে পারিনি, মানে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারিনি। তা ভাবছি সন্ধ্যাবেলায় যেটা ভগবানকে ভোগ দেবো, তাহলে এখনই ভিজিয়ে রেখে দিই, ভালো সুন্দর নরম হয়ে যাবে, সেটা ভোগ দেবো। সন্ধ্যাবেলায় ভোগ দেওয়ার পরে তারপরে আবার প্রসাদ পাবো। তা এখন আমি দেখো এই সাবু নিয়ে নিয়েছি ঢেলে, এখন আমি জল দিয়ে এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেবো, নিয়ে তারপরে ভিজিয়ে রেখে দেবো। তা এখন তার কোনো কাজ নেই, এবার এটা ভিজিয়ে রাখবো। রেখে তারপর মেয়েকে বললাম, ও বললো যে গোবিন্দভোগ চালের সেদ্ধ ফেনা ফেনা ভাত করে দাও আলু দিয়ে আর বাটার দিয়ে খেয়ে নেবো। তাহলে আমাদের আজকে তো আর রান্নাই নেই, আর ছোটো জন তো চলে গেছে, সেই আসবে 7:30-8টায়। তার জন্য ওকে একটুখানি এখন গোবিন্দভোগ চালের ফেনা ভাত করে দেবো। তাহলে এখন সাথে থাকো, এখন আর কিছু করার নেই, এখন এইটা করে নেব একটু রেস্ট। তাহলে এখন রাখছি। কি আঁকছি সেটা? ঘুগনি? কি আঁকছিস নানি? মেয়ে? তুই তোকে আঁকছিস? কাকে আঁকছিস? মেয়ে আঁকছে, মেয়ে। কি আঁকছিস? মেয়ে আঁকছে, মেয়ে। তা চলে আসলাম আবার দোকানে সন্ধ্যা দিয়ে। এবারে এখন আঁকতে এসছে, ওকে আঁকাচ্ছে, গান শেখা হয়ে গেছে, নিচে বসেই ওকে আঁকিয়ে নিচ্ছে। ন্যানি পুনি, ওকে আমরা ডাকি ন্যানি পুনি। ছোটোবেলার দিয়ে ন্যানি পুনি বলতে বলতে ন্যানি পুনি হয়ে গেছে। তো নাম বল, ভালো নাম বল। অরিষ্টা রয়। নাহলে ওই ন্যানি পুনি সবাই শুনে নেবে, বলে দিলাম, ভালো নাম না বললে। দোকান হলেও ঝগড়া করছিস কিন্তু। আজকে একাদশী, আজকে আমিষ জিনিস খেতে নেই। তুই ইয়ে কর, নিরামিষ ম্যাগি, ইপ্পি ম্যাগি আছে না? আমি চাউমিন খাবো। নিরামিষ ম্যাগি করে খা। চাউমিন আনতে দেবো না, আমি থাকবোই না, আমি দোকান থেকে ঘরে চলে যাচ্ছি। কে কি করে নিয়ে আসবি, নিয়ে আয়, চলে যাচ্ছি আমি। দেখো আজ একাদশী, তাও ওখানে জেদ করছে এখন বাইরে চাউমিন খাই। এরকম করলে হয়? আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কাল। তখন যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।